আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি লাইভে চলে আসছি উম একটা বিষয় নিয়ে। আজকে আলোচনা করব প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম নিয়ে। তো আমাদের সাথে প্যাসিভ ইনকাম নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আমাদের মাসুম ভাই। একটু পরে উনি জয়েন হবেন। তো সাথেই থাকুন। একটু সময়ের ভিতরে উনি জয়েন হবেন। তো আমরা আজকে আলোচনা করব এই প্যাসিভটা নিয়ে। আসসালামু আলাইকুম মাসুম ভাই। জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। আর যারা আছেন অবশ্যই, যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। আজকের অতিথি আমাদের মাসুম ভাই। আর আজকের বিষয়টা হচ্ছে, একটা বিষয় নিয়ে আলাপ করবো, সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। তো আমাদের অতিথি মাসুম ভাই। ভাই আপনি একটু পরিচয়টা তুলে ধরলে সুবিধা হয় আর কি, আর কথাগুলো কি ঠিক মতো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সেটাও একটু আমাকে বলবেন। আচ্ছা, তাহলে ধন্যবাদ তোমাকে। আর আপনারা যারা আছেন লাইভে বা যারা এখনো আসেন নাই, আসার চেষ্টা করবেন। আমি এক ক্ষুদ্র ব্যক্তি, আমার নাম আনোয়ার মাসুম। আমি সিলেটি, বাংলাদেশি। আমি একজন মূলত আসলে ফরেক্স ট্রেডার। আর পাশাপাশি কিছু নাটক করার চেষ্টা করি, এবং আমার ছোট ভাই শামীমের মতো কিছু ট্রাভেলিং করার শখ আছে। অনেক সময় সময় দিয়ে পারতেছি না, তবে ইনশাল্লাহ এক সময় ট্রাভেলিং করব আমিও। আজকে যাই হোক আসলে ছোট ভাই শামীম অতিথি করছে আজকের এই লাইভে। আসলে অতিথি বিষয়টা মুখ্য নয় এখানে, যেহেতু লাইভ। অতিথি বলতে কিছু নাই, আপনারা সবাই আজকে সম্মানিত অতিথি। আমি যেমন আসছি, আপনারাও আসেন, সবাই অতিথি। আমাকে একা মেনশন করে আমাকে ছোট করলো শামীম। আসলে আমি এত বড় কিছু না, আমি আপনাদের মতোই সাধারণ একজন। কিছু হয়তো দুই একটা কথা বলবো প্যাসিভ ইনকাম ইনকাম নিয়ে, এই আর কি। ধন্যবাদ মাসুম ভাই। তো আজকে যে বিষয়টা মাসুম ভাই, সেটা হচ্ছে গিয়ে, আর এখানে যারা আছেন তারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটা দেখবেন, ভিডিওটা লাইক কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে। আর প্যাসিভ ইনকাম বিষয় নিয়ে যদি কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে, কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা হবে সাথে সাথে ইনশাআল্লাহ। সাথে সাথে না হয় পরবর্তীতে অবশ্যই এই উত্তরটা দেওয়া হবে। তো আজকের যে মুখ্য বিষয়টা, সেটা কি শুরু করাই যাক ভাই। মাসুম ভাই, জি। তোমার কথা বুঝি নাই। বলছি আজকের যে বিষয়টা আছে না, এই বিষয়টা চালু করা যাক, মানে শুরু করি আর কি। এখানে অনেকেই আছে, যুক্ত আছে। তো বিষয়টা আমরা স্টার্ট আপ করলে কেমন হয়? আচ্ছা, আচ্ছা। আসলে আমি চেষ্টা করব আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে প্যাসিভ ইনকাম বিষয়ে অল্প কিছু আলোচনা করার। আমি এত বিশেষজ্ঞ না, কিন্তু যতটুকু জানি বুঝি এতটুকুই করব। আর শুরু তো অনেক আগেই বলে দিছিলাম যে শুরু হবে। তো আমি আপনার কাছে প্রথমে যে জানতে চাইতেছি, আসলে প্যাসিভ ইনকামটা কি, এই জি, বিষয়ে আগে ক্লিয়ার হোক। জি। প্যাসিভ ইনকাম মূলত আসলে প্যাসিভ ইনকাম আলোচনা করার আগে আরেকটা বিষয় আলোচনা করতে চাই। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই। হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম। এখন অ্যাক্টিভ ইনকাম হচ্ছে, ধরেন আপনি একটা চাকরি করেন, একটা কোম্পানিতে হোক, একটা অফিসে হোক, বা একটা দোকানে হোক। হ্যাঁ, আপনি যতক্ষণ সেখানে উপস্থিত থাকবেন সেটার বেতন পাবেন, অথবা বিজনেস করলে সেটার মুনাফা পাবেন। আপনি যখন দোকান ক্লোজ করবেন, বা আপনি যখন অফিস থেকে চলে আসবেন, বা আপনি যখন রিটায়ার্ড নিয়ে নিবেন, তখন আপনার স্যালারি আসবে না, বা দোকান বন্ধ করলে দোকানের ইনকাম আসবে না। হুম, এটা হচ্ছে রাইট। অ্যাক্টিভ ইনকাম। আপনি থাকলে ইনকাম হবে, আপনার অনুপস্থিতিতে ওটা ইনকাম আসবে না। এটার ঠিক উল্টোটা হচ্ছে যে, আপনার অনুপস্থিতিতে, আপনার অগোচরে, আপনার অজান্তে, আপনার আপনি যদি থাকে মানে দুনিয়াতে নাও থাকেন, তারপরে আপনার ইনকাম বন্ধ হবে না। এই ইনকাম গুলোকে মূলত প্যাসিভ ইনকাম বা সহকারী ইনকাম মূলত ধরতে পারেন, যে সহযোগী ইনকাম, যে আপনার মূল পেশা, হ্যাঁ, মূল ব্যবসা বলবৎ রেখে
এর পাশাপাশি আরো কিছু আপনার মাধ্যমে আপনার ইনভেস্টরে হোক বা আপনার কোনো টেকনিক খাটিয়ে হোক আরো কিছু আয়ের কোনো একটা সোর্স বের করার নাম হচ্ছে প্যাসিভ ইনকাম, এক্সট্রা একটা ইনকাম আর কি। তো এটা নিয়ে আলোচনার মূল কারণ হলো যেহেতু দ্রব্যমূল্য খুব বেশি এবং আমাদের ক্রয় ক্ষমতার বাইরে, আমাদের ইনকামটা খুব সীমিত। আমরা যারা চাকরি করি আমাদের বেতন ভাতাদি তেমন একটা বাড়ছে না বা বাড়ার আশঙ্কাও নেই। এমনকি আমরা যারা ব্যবসায়ী আমাদের ব্যবসা আগের মতো নাই, দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণে ক্রেতাগণ সঠিকভাবে ক্রয় করতে পারতেছে না, বিধায় আমাদের ব্যবসা বাণিজ্য আগের মতো নাই। আর যারা আমরা মধ্যবিত্ত বা বেকার আছি তারা তো মনে করেন আরো ঝামেলায় পড়ে গেছি। বেকার যারা তারা তো মনে করেন আগে থেকেই একটা বোঝা হয়ে আছেন, বরঞ্চ ফ্যামিলিতে একটা চাপ বাড়ছে। আগে যে ফ্যামিলিতে ধরেন 15,000-এ সম্পূর্ণ খরচপত্র চলতো, এটা এখন দিন দেখা যায় বর্তমানে কিন্তু দ্বিগুণ। তো এই এই জন্য মানে প্যাসিভ ইনকাম মাথায় আসলো আমার, যে এটা নিয়ে আলোচনা করি। এখানে যারা দেখতেছেন এই লাইভটি, এই লাইভে যারা দেখতেছেন বা যারা শুনতেছেন লাইভটি, আপনাদের হয়তো এই ধরনের ইনকাম বা প্যাসিভ ইনকাম সম্পর্কে অনেক বেশি ধারণা আছে। আমি চাইবো এই প্যাসিভ ইনকাম নিয়ে আপনারাও সংযুক্ত হন আমাদের সাথে। আমি আসলে যতটুকু বুঝি জানি আমি চেষ্টা করব এটা নিয়ে কিছু টুকটাক আলোচনা করার। তো আসলে প্যাসিভ ইনকাম কি, আসলে এই বিষয়টার আগে একটা একটা কথা কিন্তু ভাই বুঝিয়ে দিলেন যে এটা মূলত স্থায়ী পার্মানেন্ট একটা ইনকাম। একটা আছে অস্থায়ী আর একটা আছে স্থায়ী। তো আপনার কথায় বোঝা যাচ্ছে এই রাস্তাটা হচ্ছে স্থায়িত্ব, এটাই তো। ধরেন মূলত আমি দেখেছি, আমার দেখা মতে আমার মানে পার্শ্ববর্তী বা আমার অনেক আত্মীয় অনেক ভাইয়েরা যারা আগে শুধু চাকরি করতেন, দেখা যাচ্ছে ইদানিং তারা চাকরির পাশাপাশি ধরেন গরুর খামার করছেন, অনেকে হয়তো মুরগের খামার করছেন, অনেকে মাছের খামার করছেন, হুম অনেকে ডিমের খামার করছেন। এই যে আলাদা আরো কিছু আয়ের একটা সোর্স, যারা মানে তারা তারা হয়তো এটা করছে কিন্তু তারা ওখানে উপস্থিত নাই, তারা মানুষ খাটিয়ে করতেছে, তারা সিসি ক্যামেরা দিয়ে ওইটা পরিচালনা করতেছে। তো এই যে তাদের অনুপস্থিতিতে আর একটা আয়ের একটা সোর্স, এটাকে প্যাসিভ ইনকাম বলে। অর্থাৎ এটা তাহলে নিজ উদ্যোগে নিজের ব্যবসা যেটা সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম তাহলে। প্যাসিভ মানেই হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকামের বিপরীত। অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে আপনি নিজে যেখানে থাকবেন, আপনি যতক্ষণ আছেন ততক্ষণ ইনকাম আসবে, আপনি নাই ইনকাম নাই, এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আর ঠিক বিপরীত হচ্ছে প্যাসিভ ইনকাম। অর্থাৎ আপনি একটা মনে করেন আপনার বাসা ভাড়া দিলেন, এখন এই ভাড়া কিন্তু আজীবন পাবেন, আপনি মারা গেলে এই ভাড়া বন্ধ হবে না। এটা হচ্ছে passive income। এমন মনে করেন অনেকের তো টাকা পয়সা নাই, এত টাকা নাই যে ভাড়া দিবে, বাসা করবে, বাজারে দোকান দিবে, অসুবিধা না, যে পরিমাণ সামর্থ্য আছে এটা দিয়ে বিভিন্ন মুখী ব্যবসা বাড়াতে হবে, প্যাসিভ প্যাসিভ বাড়াতে হবে। আমি একজন বিকাশ এজেন্ট, আমি একজন ক্লোথের দোকানদার, আমি একটা দোকান নিয়ে বসে থাকলে হবে না, আমার মাল্টিপল বিজনেস প্ল্যান, মাল্টিপল প্লেসে, বিভিন্ন প্লেসে যদি আমার 4-5টা দোকান থাকে আমার এবং মানুষ সাথে বিজনেস করি, তাহলে আমার অনুপস্থিতিতে বাকি দোকানগুলোতে লাভ হচ্ছে, এই বাকি দোকানগুলো হচ্ছে আমার প্যাসিভ ইনকাম। ধন্যবাদ ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিলেন সবার উদ্দেশ্যে। এই যে প্যাসিভ ইনকামটা, তাইলে স্টার্ট আপ কিভাবে করলে সুবিধা হয়, বা স্টার্ট আপ কিভাবে শুরু করলে আপনার একজন প্যাসিভ ইনকামদার মানুষ মানে ঝুঁকিপূর্ণ থেকে মুক্তি পাবে, বা প্রথমে কি উদ্যোগ নিয়ে প্যাসিভ ইনকামে এগুলে সুবিধা হবে এবং সাকসেস হওয়া যাবে? আচ্ছা, তাহলে আরো একটু গভীরে যাই প্যাসিভ ইনকামের। আমার ছোট নলেজ থেকে আমি যতটুকু বুঝি, যেমন বর্তমানে তো ইউটিউবার বলা যায়, একজন ইউটিউবার ধরেন একটা ভালো নাটক করলো বা তুমি একজন ট্রাভেলার, ভালো একটা ট্রাভেলিং করছো, এখন তোমার এই ভিডিওটা তুমি রেকর্ড করছো, রেকর্ড করে অনলাইনে ছেড়ে দিছো, অনলাইনের
সোশ্যাল মিডিয়া হোক আর ওয়েবসাইট হোক, যে কোনো একটা প্লেসে, যেমন ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, টুইটার, তোমার যে কোনো মাধ্যমে ওই ভিডিও ছেড়ে দিলে কি হবে, ইউটিউব বলো, ফেসবুক বলো, টুইটার বলো, প্রত্যেকটা সফটওয়্যারে বা প্রত্যেকটা মেথডে ইনকামের সুযোগ করে দিয়েছে। যে ওখানে ভিউয়ার্সরা আসলে ইনকামটা আসবে, সেক্ষেত্রে একটা শর্ত জড়িয়ে দেওয়া আছে। তো তুমি মনে করো এখানে ভিডিওটা ছাড়ার পরে যখন ভিউ হবে, তোমার একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে, তখন তো আর্নিং শুরু হয়ে যাবে। তখন এই এই ভিডিও কিন্তু তুমি একবার ছাড়ছো, ছাড়ছো কয়বার? একবার। একবার কিন্তু আর্নিংটা আসতেছে বারবার, বারবার। আর্নিংটা আনলিমিটেড আসবে। এই আর্নিং কে আমি মুখ্য হিসাবে আজকের টপিকস এর মূল পাতেও, যে প্যাসিভ ইনকামের মূল মুখ্য বিষয় এখন অনলাইন বা ইন্টারনেট, এটাকে আমি ধরে নিচ্ছি। উম, যেটা ধন্যবাদ মনে ভাই। করো তো আমি তোমার তোমার আইডিয়া থেকেই আমার এই চিন্তা ধারণা, তোমার যে তুমি একটা জায়গায় সম্মানই পাও, একটা জায়গায় চাকরি করতেছো, তার পাশাপাশি ট্রাভেলিং করতেছো, এই যে একটা প্যাসিভ ইনকাম করতেছো, ইনকামের সোর্স নিয়ে হাঁটতেছো, হয়তো আফটার 2 ইয়ার্স, নেক্সট 2 বছর পর তোমার এমন একটা মানে অবস্থান তুমি তৈরি করবে, যা কিনা কোটি টাকা বিল্ডিং বানিয়ে যে পরিমাণ উনি ভাড়া পায়, তার থেকেও বেশি ইনকাম তোমার আসবে। সেখানে হয়তো তোমার কোটি টাকা ব্যয় হবে না, হয়তো লক্ষ টাকা ব্যয় হতে পারে। এটা হচ্ছে ধন্যবাদ ভাই। মানে ধন্যবাদ। আলটিমেট আলটিমেট ডিজিটাল প্যাসিভ ইনকাম আইডিয়া। এটা হচ্ছে আপনি যে আইডিয়াটা দিলেন, সেটা হচ্ছে কি ইনকাম সোর্সের মারফত, যেটা ফার্স্টলি মানে বর্তমানে যে যুগ আছে, তো যুগের সাথে তাল মিলিয়ে দেখা যাচ্ছে যে এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতেও চাইলে এই যে বেসিক ইনকামটা আছে না, ওইটার একটা সূত্রপাত, একটা লাইন ধরা যাবে। তো এটা অবশ্যই একটা ভালো যৌক্তিকতা আছে। এইখানে মনে করেন যারা মানুষ কিন্তু পৃথিবীতে যত মানুষ আছে সবাই কিন্তু একরকম না, আর সবার মন মানসিকতা কিন্তু এক না। ঠিক তদ্রুপ অনলাইনে যারা জড়িত আছে, তো তারা কিন্তু একই কাজ করে না, বা একই কাজ করলে কিন্তু এ- আলাদা পার্সনের আলাদা একটা টপিক থাকে দেখতে, মানে টপিকটা যদি সেমও হয়, তাদের ওই যে ইয়েটা আছে কোয়ালিফাই, তাদের যে টেকনিকটা কিন্তু একটু ডিফারেন্ট। তো সেক্ষেত্রে এটা বোঝা যায় সবাই কিন্তু এক না, আর সবাই কিন্তু একইভাবে চলতে পারে না, বা সবাই কিন্তু সেম টু সেম যে কোনো জিনিস করেও না। এটা হচ্ছে চরম বাস্তবতা। সেখান থেকে হচ্ছে কি যে সোশ্যাল নেটওয়ার্কিংটা, তো যারা সোশ্যাল নেটওয়ার্কিং এ আছে জড়িত, তো তারা যদি ভালো একটা পজিটিভলি একটা জিনিস নিয়ে আগায়, তাহলে অবশ্যই একটা প্যাসিভ ইনকামের আওতায় যাবে। এবং ফিউচার যেটা বললেন, যে প্যাসিভ ইনকাম এমন একটা বিষয় যেটা অনুপস্থিতে থাকা অবস্থায়ও যাতে আমার টাকাটা, আমার ইনকামটা হয়, এটা হচ্ছে মুখ্য একটা বিষয়। আমরা যে বিষয়টা আজকে নিয়ে আলোচনা, সেটা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে গিয়ে যে চাকরি করলে যতক্ষণ চাকরিতে থাকবো ততক্ষণ কিন্তু আমার ব্যবসাটা থাকবে, সরি আমার বেতনটা থাকবে। আমি যখন চাকরিতে থাকবো না, তখন কিন্তু আমার বেতনটা থাকবে না। আর প্যাসিভ যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু আমি না থাকা অবস্থায় কিন্তু এই ইনকামটা যেন হয়, সেটাই তো। এটা ধন্যবাদ, খুব সুন্দর একটা সাজেশন। এখন এই যে অনলাইন প্ল্যাটফর্ম, মিডিয়া প্ল্যাটফর্ম ব্যতীত আপনার অফলাইনে কোন ধরনের ইনকামে ইমপ্রুভ হলে মানে মানুষ একটু ভালো পর্যায়ে এবং এই প্যাসিভ ইনকামে আপনি দাঁড় হতে পারবে বা সাকসেস হবে, আপনি মনে করেন অফলাইনের বিষয় নিয়ে যদি কিছু বলেন। এখন অনলাইন তো একটা ছোট আইডিয়া দিলাম, অফলাইনের বিষয় হচ্ছে, আমি তো বলছি যে আমার দেখা মতে প্যাসিভ ইনকাম এখন করতেছে অফলাইন যদি করে ফার্মিং বিজনেসে, কাজী ফার্ম। এখানে যদি কাজী ফার্মের কেউ শুনে থাকেন আমার এই কথাগুলো বা দেখে থাকেন, আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। কেননা কাজী ফার্ম একটা সুযোগ করে দিছে খামারিদের কোনো টাকা ইনভেস্ট করতে হয় না। খামারিরা শুধুমাত্র মুরগের পোল্ট্রি খামারের মানে জাস্ট যে ইয়ে দিবে, শেড দিবে, খামারের শেড দিবে, অর্থাৎ স্থান দিবে। আর শুধুমাত্র তাদেরকে বলতে হবে যে আমি এখানে 1000-1500 ব্রয়লার তুলবো, আর কোনো টাকা ইনভেস্ট করতে হবে না। তারা তাদের নিজস্ব ব্যবস্থাপনা স্বয়ংসম্পূর্ণ করে দিয়ে দিবে। সেক্ষেত্রে মাস দেড়েক পরেই যখন ব্রয়লার মুরগি উপযুক্ত হবে, তখন প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা মনে হয় লভ্যাংশ দেয় ওই খামারিকে, আর বাকিটা ওই কাজী ফার্ম নিয়ে নেয়।
ওটা তাদের একটা বিরাট প্যাসিভ ইনকাম একটা ওয়ে তারা নিজেরা করে নিছে আর কি, তো কাজী ফার্ম। তো ধন্যবাদ। তারা একই কাজ, তাদের একই কাজ, তারা আগেও এইভাবে করতো না। তাদের কাজ হচ্ছে ফার্মিং বিজনেস, ফার্মিং ফিড বিক্রি করা, যে মুরগের খাদ্য বিক্রি করা। তো খাদ্য বিক্রির তারা আগে যে সিস্টেম, ওই সিস্টেমটাকে চেঞ্জ করছে, মডিফাই করছে, এখন আরো বেশি সেল হচ্ছে। এই যে তুমি একটা কথা বলছো খুব সুন্দর, যে একই কাজ বিভিন্ন ওয়েতে যারা করে ওরাই সাকসেস। তো তারা একই কাজ এখন সিস্টেম চেঞ্জ করে করতেছে, যার ফলে তাদের আয়টা আরো একটু বাড়ছে। আগে থেকে তারা এখন টেনশন কম করে। তো ধন্যবাদ ভাই। আসলে বর্তমান ব্যবসা খাত যে বিষয়টা আছে, ব্যবসায়ী যে খাতটা আছে, এই ব্যবসায়ী খাতের মধ্যে অন্যতম একটা খাত কিন্তু বর্তমানে দাঁড় হয়ে আছে আপনার ওই যে ফার্মিং। ফার্মিং যে বিজনেসটা আছে, এটা কিন্তু বর্তমানে আপনার ম্যাক্সিমাম গ্রাম অঞ্চলে ম্যাক্সিমাম বাড়িতে আপনি ছোট হোক বড় হোক, সেক্ষেত্রে কিন্তু একটা খামার আছে। যে যার মতো উদ্যোগ নিছে আর যে যার মতো তৈরি করছে, কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ 3000। তো আপনার এই বিষয়টা থেকে একটা বিষয় খুব উপকৃত হলাম জেনে, যে বর্তমানে যে কাজী ফার্ম, তো কাজী ফার্মের সুযোগ করে দিচ্ছে। আপনার যদি শুধু জায়গা থাকে, আপনি যদি আপনার জায়গায় এখন 500 হোক, 1000 হোক আর 2000 হোক, আপনি যদি স্থান করে নিতে পারেন, তাহলে কাজী ফার্মের সাথে যোগাযোগ করবেন। আপনার কোনো টাকা লাগবে না, কোনো ইনভেস্ট লাগবে না, তারা সবকিছু তাদের খরচে বহন করবে এবং আপনাকে ব্যবসা করার সুযোগ দিবে। এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা জিনিস। থ্যাংক ইউ ভাই। তো পরবর্তী এই ফার্ম ছাড়া অন্য একটা বিষয় যদি বলতেন। তো আসলে ফার্ম ছাড়া হচ্ছে, আমি তো বলছি যে যাদের মুদির দোকান আছে তারা যেন বিভিন্ন প্লেসে আরো 2-3টা মুদির দোকান বাড়ায়, কিছু জনবল বাড়ায়, জনশক্তি বাড়ায়। তখন দেখা যাবে যে আপনি নিজে যেখানে অ্যাক্টিভ ইনকাম করতেছেন, আর বাকি 4টা দোকান থেকে আপনার মানে অনুপস্থিতিতে ওইটা থেকে প্যাসিভ ইনকাম আসবে। প্যাসিভ ইনকাম প্লাস অ্যাক্টিভ ইনকাম দুইটা মিলে দেখবেন আপনি একটু স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন, আপনার আর ঋণ করা লাগতেছে না, লোন করা লাগতেছে না। ধন্যবাদ। আসলে ভাই একটা কথা আছে, মানে মানুষের ইচ্ছা যদি থাকে আর মানুষের যদি আগ্রহ থাকে, তাহলে মানুষের কিন্তু যে কোনো জিনিস যে কোনো কাজ করতে কিন্তু প্রথমে সমস্যা হলেও পরবর্তীতে কিন্তু 100% না হোক অন্তত 50% সফলতা আসে। আর তো সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা যে জায়গায় থাকেন, যে খাতে জড়িত থাকেন না কেন, এই খাতের পাশাপাশি আপনারা চেষ্টা করেন যে উম, এই এই খাতের পাশাপাশি অন্য একটা খাত ধরার, মানে অন্য একটা ইনকাম সোর্স ধরার, যাতে এক্সট্রা একটা ইনকাম হয়। কারণ হচ্ছে বর্তমানে সিচুয়েশনে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বই বর্তমানে ক্রাইসিস অবস্থায় আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবার যে দশা আপনার আমার একই দশা। তো আপনার আপনার সবার এক দশা, আমার আরেক দশা হলে সেটা দেখা যেত। কিন্তু যখন দেখা গেছে সবারই একই দশা, তখন এটা কিন্তু কাউকে দোষারোপ করার ওয়ে নাই। তো সেজন্য আপনি যে জায়গায় থাকেন, ওই জায়গায় থাকার পাশাপাশি এক্সট্রা একটা আউট একটা কিছু ধরার চেষ্টা করুন, তাহলে আপনি মোটামুটি স্বাবলম্বী। বা বর্তমানে আমরা স্বাবলম্বী কি, আমরা বর্তমানে যে একটা সিচুয়েশনে আছি, আমরা বর্তমানে এই যে আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় যে চাহিদাটা আছে, ওই চাহিদাটাই কিন্তু আমরা ঠিক মতো মানে এটা পুষে নিতে পারতেছি না, অনেক হিমশিম খেতে হচ্ছে। আপনার মাঝারি দাগ থেকে নিম্ন দাগে যারা আছে, তারা কিন্তু প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে। তো সেখান থেকে আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি যতটুক সম্ভব আপনার, যতটুক আপনার মানে আপনার ইয়ে যাবে, ঠিক ততটুকুই আপনি আইডিয়া করুন। আর আইডিয়া করার পাশাপাশি সেটা এগিয়ে নেন, তাহলে মোটামুটি আপনার একটা সফলতা দেখতে পারবেন। ধন্যবাদ ভাই। এছাড়া আপনি আরো দুই একটা কথা যদি বলেন ভাই। জি, প্রথম দুই একটা কথা বলতে আমাদের মাথা থেকে জেনে ফেলতে হবে যে আহ, বাংলাদেশে কিছু করা যাবে না, এই একটা মিনিট কথাটা ভুল। ভাই, বাংলাদেশ একটা মিনিট। আমাদের একজন জাহিদ হাসান, আসলে আমার সে কিন্তু আমার ভালো একজন বন্ধু। তো সে কমেন্ট করছে, কাজী ফার্মের সুবিধাটা সুনামগঞ্জ থেকে কি বুক করতে পারবো, কোথায় যোগাযোগ করতে হবে বা কিভাবে করতে হবে জানাবেন প্লিজ। তো এটা কাজী ফার্ম, কাজী ফার্ম একটা কোম্পানি। এই কোম্পানিটা সুনামগঞ্জ হোক আর আপনার আমার বন্ধু সুনামগঞ্জের। তো এই কাজী ফার্মটা যদি সুনামগঞ্জ থাকে, তাইলে এই কাজী ফার্মের যে মেইন অফিস আছে, এই মেইন অফিসটায় যোগাযোগ করলে অবশ্যই
তাদের যে ডিসিপ্লিন আছে, তাদের যে সুযোগ সুবিধা আছে সবকিছু বুঝিয়ে দিব। আর এই তাদের সাথে কানেক্ট হলে অবশ্যই জানা যাবে। তো বাংলাদেশেও কাজী ফার্ম অনেক কিছু, অনেক জায়গায় আছে, তো সুনামগঞ্জ থাকতে পারে, এটা স্বাভাবিক। তো সেজন্য বন্ধু তোমার কাছে আবদার রইল যে তুমি ইয়োতে যোগাযোগ করতে পারো, যেমন কাজী ফার্ম সুনামগঞ্জ খুঁজো, বা কাজী ফার্ম যদি সুনামগঞ্জ না থাকে। আরেকটা বিষয় আমি বলি, যেমন আমাদের সুনামগঞ্জ যারা আছে তাদের উদ্দেশ্যে ফার্ম বিষয়ক দুই একটা কথা হচ্ছে গিয়ে, যারা ফার্মে জড়িত থাকতে চান, তো আমাদের যে সুনামগঞ্জে যে ফার্মের ডিলার গুলো আছে, এই ডিলার গুলা থেকে আপনি যে পরিমাণে মাল নিবেন আর ওই পরিমাণ থেকে যে পরিমাণটা লাভ হবে, তার থেকে সবচেয়ে সুবিধা হবে ওনাদের সাথে যাচাই বাছাই করুন, এবং ওনাদের পাশাপাশি আপনারা যেভাবেই হোক, মানে মেইন ডিলার কোম্পানি থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন। কোম্পানি থেকে যোগাযোগ করলে কি হবে, আপনার লাভ একটা ডিলারের কাছ থেকে যদি আপনি 5 টাকা লাভ করেন, তাহলে আপনি কোম্পানির কাছ থেকে যদি একইভাবে নেন, একই সিস্টেমে নেন, তাহলে এই লাভটা কিন্তু অন্তত 2 টাকা বেশি হলেও পাবেন। আর উম, এগুলি হচ্ছে গিয়ে যারা কোম্পানির সাথে যোগাযোগ করতে পারবে, যে সোর্স আছে ওই সোর্স অনুযায়ী যোগাযোগ করতে হবে, তাহলে অবশ্যই এটার ভালো একটা ফলাফল পাওয়া যাবে। বা আমাদের সুনামগঞ্জ এলাকাটা হচ্ছে গিয়ে একটা, কি বলবো, খুব হাওর বাওর এলাকা। আর আমাদের সুনামগঞ্জ অবশ্যই খুব একটা, আমরা সুনামগঞ্জের জন্য গর্ব করি। আসলে আমাদের সুনামগঞ্জ অনেক খ্যাতিমান ব্যক্তি, গুণীজন ব্যক্তি আছেন। শুধু সুনামগঞ্জ না, তথা সিলেট বিভাগটাই আমাদের হচ্ছে একটা আহ, মানে গর্ববোধের একটা প্লেস। আর এখান থেকে মনে করেন বিভিন্ন ভালো ভালো গুণীজন বা অনেক কিছু সুনাম, যেমন বাংলাদেশের মধ্যে সব জায়গায় যান না কেন আপনি একটা জিনিস সুনাম পাবেন, সিলেটের আলাদা একটা ডাক আছে লন্ডনে। তো এই আমাদের একটা ডাক আছে। তো সেই সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জটা একটু ঝুঁকিপূর্ণ এলাকা বললেই চলে, কারণ ওইটা হচ্ছে বন্যাঞ্চলে আক্রমণ করার সাথে সাথেই সেটা কিন্তু ওই যে পানির পানিতে একদম হয়ে যায় আর কি। তো সেক্ষেত্রে আসলে আমাদের সুনামগঞ্জ এটা একটা, আমাদের উপরের লেভেল যারা আছে তারা যদি একটু করে, এটা অনেক সুবিধা। আর এই যেমন ফার্ম আছে না আমাদের সুনামগঞ্জে, বেশিরভাগ কিন্তু খামারিরা অনেক বেশি আছে। আর খামারিরা অনেক ব্যবসায় ইমপ্রুভ আছে। তো এটা যদি আরো অনেক, যেমন কাজী ফার্ম নিয়ে যে মাসুম ভাই কথা বলছেন, সেক্ষেত্রে যদি কাজী ফার্মে যদি এই বিষয়টা সুনামগঞ্জ অঞ্চল দিয়ে একটু নজর দেয়, বা এই যারা উপরের লেভেল কর্মকর্তা আছে তারা যদি একটু করে, অবশ্যই মানে এই গ্রামের মানুষগুলো অনেক ডেভেলপ করতে পারবে অবশ্যই। ধন্যবাদ ভাই। দুইটা মামা কেমন আছেন? এই যে আস্তাগফিরুল্লাহ, আমার মামা জহিরুদ্দিন। মামা তুমি, আমি তোমার চিন্তাম না কেন, তুমি কুয়াই থেকে আইছো, তুমি আমার মামা আছো, আজীবন মামাই থাকো ভাই, বুঝছো না মামা? কোনো সমস্যা নাই। তো ভাই, আসলে খুব ভালো একটা পরামর্শ দিলেন আপনি সবার জন্য। তো এই পরামর্শ অনুযায়ী যদি আপনারা কাজ করতে পারেন, অবশ্যই অবশ্যই ভালো একটা ফল পাবেন। আর যারা যারা খামার করতে ইচ্ছুক তারা অবশ্যই কাজী ফার্মের সাথে অতি সত্বর যোগাযোগ করতে পারেন। তো এইটা ছাড়া ভাই আরো একটা ভালো একটা দিক নির্দেশনা যদি দিতেন, খুব উপকৃত হতাম মাসুম ভাই। স্থান ভেদে আপনারা নিজ উদ্যোগে যা সুইট করবে, যেমন আপনাদের বাড়ির আঙ্গিনা খালি রাখবেন না, আপনাদের মাসুম ভাই, একটা পতির জমি মিনিট, কিন্তু খালি রাখবেন না। একটা মিনিট ভাই, একটা পার্সন অ্যাক্টিভ হচ্ছে। শামীম, আমার বয়স শুনতে জানি, উম, আমার বয়স মামা তোমার পেজটা এরকম মামা। এই তো লাইট অফ রুমের হ্যাঁ, পেজ দেখাইলাম, তবে আমার রুমের লাইটটা বন্ধ হচ্ছে নি, লাইটটা অন অন করো করা মামা, লাগবে। অন করো। আর এমনি তো ফ্ল্যাশ অন করা যায় না মনে হয়। লাইট অন করো।
তো মামা সাথেই থাকো, শুনতে থাকো। আসলে আমাদের যে বিষয়টা আছে, এই বিষয়টা শুনতে থাকো। তো মাসুম ভাই, আপনি যে বিষয়টা বলছেন যে কাজী ফার্ম, এটা মূলত খামার। তো খামার নিয়ে কয়েকটা কথা বলুন, যাতে সবার, যারা নতুন বা যারা বুঝে না, হয়তো উপকৃত হবে এই কথাগুলোর মাধ্যমে আপনার। আচ্ছা, আসলে খামার ব্যবস্থাপনা কমে যাওয়ার কারণে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। ধরেন আজ থেকে 5 বছর আগেও আমরা যখন আলু কিনতাম 3 টাকা 5 টাকা কেজিতেও কিনছি। বস্তা 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 আলু 50 কেজি একসাথে 3 টাকা ধরে কিনা গেছে। এখন তো সেই আলু আমরা 60 টাকা ধরে কিনতেছি। তার কারণ খামারিরা ওই আলু তো নিয়ে তারাও বিক্রি করা লাগছে চড়া ধরে, কারণ তারা আলু বিক্রি করে চাল কিনবে, ডাল কিনবে, তেল কিনবে, পেঁয়াজ কিনবে, তারপর না তাদের সংসার চলবে। কারণ তারা তো আর কম দামে বিক্রি করতে পারবে না। তো ভাই আলুর একটা মিনিট, উৎপাদন তো একটা কমে গেছে। মিনিট ভাই, একটা মিনিট। জি। জহির মামা, তোমার ওই যে ইয়েটা, তোমার মাউট করো, তোমার স্পিকারটা মাউট করো। মাউথ করা আছে তো, আমার কথা যায় না। আপনি মাউট করো মামা। আপনি জহুর, মিউট করে তোমার ফেলবেন। এটা মাউট করো। মিউট করতাম, মিউট করতাম। জি জি। তোমার অডিওটা মাউট করো। এটা তো করতাম এখন আর আপনি করি না। মিউটে ক্লিক দেন, হয়ে যাবে। মাইক্রোফোনের মতো একটা আইকন আছে, কিন্তু জি, ওই এই মাইক্রো যে ক্লিক সবা, দিলাম, হয়েছে নি। না, আপনার কথা না, ওই যে শুনতেছি। শোনা যাচ্ছে তো কথাগুলা। আমি বারবার মাইক্রোফোনে ক্লিক করাম, কিন্তু ওইরো না মামা। আমি ট্রাই করলাম আর আবার, নাইলে তুমি আমার এখন পাইছি। এবার হয়েছে। আচ্ছা, আচ্ছা, আমি এখন হ্যাঁ, হ্যাঁ। যে কথা বলতে চাইছিলাম যে হয়েছে নি মামা, হয়েছে। হুম, মাসুম ভাই। প্রযুক্তির ব্যবহারের ফলে আমরা মানে প্রযুক্তি নির্ভর হয়ে গেছি। তো প্রযুক্তি নির্ভর হওয়ার কারণে যে খামারিরা খামার বন্ধ করে দিবে তা কিন্তু নয়। আমার কথা হলো, খামার ব্যবস্থাপনা প্রযুক্তির ব্যবহারটা বাড়াতে হবে। প্রযুক্তির ব্যবহার যেহেতু সর্বক্ষেত্রে খাটিয়ে প্রযুক্তি লাগিয়ে কাজে লাগিয়ে ভালো উৎপাদন করা সম্ভব বা ভালো কিছু হচ্ছে, এই ব্যাপারে মনে করেন আমরা নিজ উদ্যোগ নিয়ে আমাদেরকে স্বাবলম্বী বা স্বনির্ভর করতে হবে। এইটা মানে পরনির্ভরশীল হওয়া যাবে না। আমাদের যা আছে তাই নিয়ে আমরা প্যাসিভ ইনকাম বাড়াতে হবে। যার যা আছে থ্যাংক আর ইউ। কি, একটা দিন হ্যাঁ, হ্যাঁ, থেকেও থ্যাংক কিন্তু ইউ মানুষ মাসুম ভাই, উৎপাদন হয়। ধন্যবাদ। এইটা ব্যতীত আরো কিছু সাজেশন যদি সংক্ষিপ্ত আকারে দিতেন। আর তো সাজেশন হচ্ছে, যেমন যারা একটু ভালো মানের মানে এক্সপার্ট, যারা এক্সপার্টদেরকে আমি বলবো আপনারা ইউটিউবিং করেন, ফেসবুকিং করেন, এফিলিয়েট মার্কেটিং করেন। আমাজন.কম আছে, alibaba.com আছে। বাংলাদেশের ধরেন যারা করতেছে, ধরেন এটা হচ্ছে দারাজ.কম, পাঠাও, এরকম আরো অনেকগুলো আছে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে। তো আমার একটা আইডিয়া দীর্ঘদিন ধরে কাজ করতেছে, ওটা হচ্ছে আমি গাড়ির যে কাজ করে যারা আহ, গাড়ি বাইকল হসপিটাল, যে সফটওয়্যারের নাম থাকবে, এখন মনে করো তুমি গেছো কক্সবাজার, এমন একটা জায়গায় গেছো গাড়ি নিয়ে, সেখানে গাড়ি নষ্ট হয়ে গেছে, কিন্তু এর আশপাশে কোনো ধরনের সার্ভিসিং সেন্টার নাই, বা থাকলেও আপনি জানেন না, আপনাকেও কেউ চিনে না। এমত অবস্থা আপনি নিরুপায়। হ্যাঁ, আমাদের ওই এই যে হসপিটাল যেটা, গাড়ির হসপিটাল যেটা, মানে সফটওয়্যার যেটা, ওইটাতে আপনারা রেজিস্ট্রেশন করে থাকলে ওইখানে সাহায্য নিয়ে আপনি আমরাই পাঠাবো। আপনার কক্সবাজারের আশেপাশে যারা সার্ভিস ম্যান আছে ওরা আপনার কাছে ছুটে যাবে গুগল ম্যাপের মাধ্যমে বা জিপিএস এর মাধ্যমে। তখন দেখা যাবে ওইটা সার্ভিস করে দিবে, আপনি ওনাদেরকে সার্ভিস চার্জ দিবেন। ওই সার্ভিস চার্জ থেকে আমরা যে অ্যাপ ডেভেলপমেন্ট করলাম, ওই অ্যাপে কিছু আমরা জাস্ট একটা কমিশন পাবো। সেক্ষেত্রে যারা সার্ভিস কর্মী তারা এক জায়গায় বসে থাকবে না, তারা বিভিন্ন দিকে কাজ পাবে। কারণ তারা তো জানে না কোথায় কার গাড়ি নষ্ট হয়েছে। কিছু ওয়ার্কশপ আছে, ভালো ভালো ইঞ্জিনিয়াররা বসে থাকে সারাদিন মাসি মারে, কাজ নাই, গাড়ি নাই। হম, তারা তো জানে না কোথায় কোন গাড়ি নষ্ট হয়েছে। তো এরকম একটা ব্যবস্থাপনা করলে যারা ভালো অ্যাক্টিভিটি, যারা মানে প্রযুক্তি বুঝেন, যারা সফটওয়্যার ডেভেলপার, যদি এরকম কেউ থেকে থাকেন তা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এইসব ইচ্ছা আছে একটা ভালো সফটওয়্যার ডেভেলপমেন্ট করার, এবং সারা দেশ জুড়ে গাড়ির অভাব নাই। আগে বাংলাদেশের আহ, মানুষের সংখ্যা ছিল বেশি, গাড়ির সংখ্যা ছিল কম। এখন দেখা যায় মানুষের সংখ্যা 18 কোটি, গাড়ির সংখ্যা 100 কোটিরও বেশি।
তো সেক্ষেত্রে গাড়ির সমস্যাটা বেশি। মানুষের সমস্যা তো আছেই, হসপিটাল আছে, গাড়িরও সমস্যা আছে। তো এটা নিয়ে মানে একটু মাথা খাটিয়ে কিছু একটা করা যায়, এটা লজ্জার কিছু নাই। স্কিল ডেভেলপ করতে হবে, চাকরির চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। লেখাপড়া করে যে শুধু চাকরি ফাইল নিয়ে অফিসে অফিসে ঘুরতে হবে, আর নিয়োগ বিজ্ঞপ্তি পড়তে পড়তে দাড়ি পাকা করতে হবে, বুড়ো হয়ে বিয়ে করতে হবে, এসব চিন্তা বাদ। সব বাদ দিয়ে নিজে স্বনির্ভর হন, উদ্যোক্তা হন, কিছু এক্সট্রা থিঙ্কিং করেন, এবং আপনার যে ছোট বুদ্ধি দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। আজকালকে 5,000 টাকা দিয়ে প্রতিদিন 500 টাকা ইনকাম করার সোর্স আছে। একটু চেষ্টা থাকতে হবে, লজ্জা ছেড়ে দিতে হবে, যে আমি চৌধুরীর ছেলে, আমি তালুকদার বংশর, এসব মাথা থেকে জেড়ে ফেলতে হবে, তাহলে তো উন্নতি করা যাবে। বর্তমানে ইয়াং জেনারেশন যারা আছে তাদের জন্য সবচেয়ে বিশেষ একটা আকর্ষণীয় একটা জিনিস হচ্ছে গিয়ে মানে ম্যাক্সিমাম বেকারের হার একটু বেশি ইয়াং জেনারেশনদের জন্য। তো সেক্ষেত্রে যারা একটু দক্ষ বা যারা সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভিটিস তাদের জন্য সবচেয়ে বেটার, যেমন আহ, হচ্ছে গিয়ে আউটসোর্সিং, ফেসবুকিং, ইন্টারনেটিং। মানে আপনার যে দক্ষতা আছে সেই দক্ষতা কিন্তু কাজে লাগাতে পারেন। যেমন সাপোজ আপনি একজন টিউটর, একজন শিক্ষক, এই টিউটরটা কিন্তু আপনি ফেসবুকিং, ইউটিউবিং এইটাতেও কিন্তু শু করতে পারেন। এইটা শু করার মাধ্যমে কিন্তু আপনার একটা ইনকাম সোর্স বের হবে। কারণ হচ্ছে কি আপনি যদি ভালো একটা কিছু দেন তাহলে এটা কিন্তু মানুষ দেখতেছে। আপনি যখন একটা জিনিস শিখাবেন, যেমন আমি বাংলা শিখতে চাই, তো আপনি যদি বাংলাতে পারদর্শী হন, আপনি বাংলা যদি শিখান অনলাইনে, এটাও একটা আপনার কিন্তু প্যাসিভ ইনকামের একটা পর্যায়ে। আবার দেখা যাচ্ছে যে বর্তমানে কিন্তু অনলাইন অনলাইন এমন একটা জিনিস হয়েছে, বর্তমানে বাংলাদেশ ম্যাক্সিমাম লোকে কিন্তু অনলাইনে কেটাকাটা করে, বুঝছেন নি? তো অনলাইনে কেটাকাটা করে। তো সেক্ষেত্রে কিন্তু ওই যে অনলাইনের অনেকগুলা ধাপ আছে। তো এই ধাপগুলোও কিন্তু আপনারা বেছে নিতে পারেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেক্ষেত্রে কেউ করতে পারে, কেউ রাইটারের কাজ করতে পারে, কেউ হচ্ছে গিয়ে আপনার এই যে অ্যাপস এর কাজ করতে পারে, কেউ সার্ভিসিং এর কাজ করতে পারে। তো বিভিন্ন জন বিভিন্ন পর্যায়ে নিয়ে কাজ করতে পারে। তো এই কাজগুলা করলে কিন্তু ওই যে প্যাসিভ যে বিষয়টা আছে না, এই এক্সট্রা একটা ইনকাম সোর্স তৈরি হয়। তো সেক্ষেত্রে সবার জন্য একটা বিষয় যে সবাই প্যাসিভ ইনকামটাতে একটু আম, মানে দৃষ্টি দেওয়ার জন্য বিশেষ আকর্ষণ দেওয়ার দরকার। আর এই মন মানসিকতাটা তৈরি করতে হবে যে না, আমি যেটাই করি না কেন, আমি পড়ালেখা করতেছি, এই পড়ালেখার পাশাপাশি আমার মানে এক্সট্রা কিছু করতে হবে। আমি চাকরি করতেছি, এই চাকরির পাশাপাশিও কিছু করতে হবে। আমি করতেছি, যেমন আমি কিচ্ছু করতেছি না, তো কিচ্ছু না করলে তো খুব তাড়াতাড়ি খুব ভালো একটা জিনিস ধরতে হবে। তো যাই হোক, আজকে ছিল এই পর্যন্ত। তো মাসুম ভাই, ধন্যবাদ। কিছু একটা মেসেজ দেব সবার জন্য। মেসেজ ও কথাও কইমু, মেসেজ আসলে আমার সিলেটি ভাষা চলে আসছিল। মেসেজ বলতে আমি যা বুঝি, আমি সহজে বুঝি যে আহ, যারা আমার সম্মানিত ধরেন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব থেকে শুরু করে শিক্ষক মহোদয় থেকে শুরু করে দেখবেন তারাও এখন আগে তো শুধুমাত্র ইমাম সাহেবগণ দেখতাম নামাজ পড়িয়েই শেষ, আর কিছুই করতেন না। তো এখন দেখা যাচ্ছে ইমাম সাহেবগণ নামাজের পাশাপাশি ওনারা দোকান দিচ্ছেন, কেউ টেইলারি করতেছেন, হ্যাঁ, কেউ বাড়িতে ফার্ম করছেন, কেউ সুপারি গাছ লাগিয়েছেন, সুপারি গাছে পানের চারাও লাগিয়েছেন। এ, সে উনার কিন্তু মসজিদের ইমাম সাহেবের চাকরি কিন্তু উনি নামাজ পড়ান, আজান দেন, বা ওইটাই আর কি। আজান দেওয়া, নামাজ পড়ানোর পরেও মানে ওনারা কিন্তু এর বাহিরে অতিরিক্ত আরো কিছু করতেছেন। তো দেখা যায় স্কুলের কলেজের শিক্ষক মহোদয়গণ আমাদের, তারাও এখন তাদের মূল পেশা জায়গায় রেখে কিন্তু তারাও অনেক কিছু করতেছেন। কেউ মাছের ফার্ম করতেছেন, বা কেউ আরো কিছু দোকানদারি করতেছেন স্কুল টাইমের পরেও। এই যে মনে করেন আরো কিছু আয়ের একটা সোর্স বাড়ানো, কেউ অনেকে আছে লোক দিয়ে করায়। যেমন আমি আমি মনে করেন স্টক এক্সচেঞ্জ, শেয়ার মার্কেটে ধরেন একটা শেয়ার কিনলাম 5,000 টাকা দিয়ে, কিনে দিনের বেলা কিনছি, কিনে এখন রাতে আমি ঘুমাইতেছি, সকালে গিয়ে ভাইলাম শেয়ারের দাম বাড়ছে, আমার 5,100 টাকা হয়ে গেছে। আমি ঘুমিয়ে ঘুমিয়ে তো ইনকাম করলাম। এই যে আমি আমার অনুপস্থিতিতে একটা ইনকাম হইলো ওই ইনভেস্ট থেকে, ওইটাই হচ্ছে প্যাসিভ ইনকাম মূলত। তো এটা থিঙ্কিং থাকতে হবে যে আমার কোন খাতে ঝুঁকি কম, যে খাতে ঝুঁকি কম ওই খাতেই আমার বিনিয়োগ করতে হবে, এবং আমার অনুপস্থিতিতে যাতে একটা আয় চলে আসে, এই ব্যবস্থাটা আপনারা নিজ নিজ উদ্যোগ নিয়ে একটু থিঙ্কিং করেন। যে আমি একটা চাকরি করলাম, ওইখানে
35,000 টাকা স্যালারি পেলাম, ওইটাই হয়ে যাবে, এটা ভুল। আপনি আজকে আছেন কালকে নাই, তখন এই সংসার কে ধরবে? আপনি কি রেখে গেলেন? একটা প্যাসিভ ইনকাম রেখে যান, যাতে আপনার অনুপস্থিতিতে যাতে ইনকাম সোর্সটা বন্ধ না হয়, আপনার অনুপস্থিতিটা যেন আর কেউ ফিল না করতে পারে, এটাই আর কি। তো ধন্যবাদ সবার জন্য। আমারও একটা বিশেষ একটা বার্তা, যেমন আমরা যে যে জায়গায় থাকি না কেন, যে যে কর্ম করি না কেন, তো সেটার পাশাপাশি অবশ্যই অন্য এক্সট্রা মানে অতিরিক্ত বাড়ানোর চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন। আজকে ছিল এই পর্যন্ত। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।